তো এই কেসটা চললো 40 বছর ধরে, 40 বছর ধরে কেস করে আমি এখানে আর কিছু বাধা নাই। ব্যাংক তো হ্যাঁ 20 লাখ টাকা আমাকে দিতে বাধ্য। তো আমি তো আমার জায়গা জমি সবই বিক্রি করেছি, আমার ফসলি সম্পত্তি বিক্রি করছি 14-15 বিঘা। তারপরে সোনালী ব্যাংক আবার ওনার বিরুদ্ধে হাইকোর্টে অ্যাপিল করেছেন, সেখানে উনি জিতেছেন। এরপরে সোনালী ব্যাংক আবার অ্যাপিল করে মামলাটা ফেলে রেখেছেন। আমি এই মামলাটা প্রো বোনো ওনার পক্ষে অ্যাপিলেট ডিভিশনে পরিচালনা করি এবং অ্যাপিলেট ডিভিশন উভয় পক্ষকে শুনে ওনার 40 বছরের যন্ত্রণার অবসান করে অ্যাপিল ডিসমিস করে, সোনালী ব্যাংকের বিরুদ্ধে ডিসমিস করে মামলার ক্ষতিপূরণ বাবদ 20 লাখ টাকা ওনারা নির্ধারণ করেন। এটাকে আমরা বলি কস্ট, অর্থাৎ মানুষকে মিথ্যা মামলা ভুয়া মামলা দিয়ে হয়রানি করার জন্য আদালতে কস্ট দেওয়া হয়। তবে বাংলাদেশে একটি সরকারি ব্যাংক সোনালী ব্যাংকের বিরুদ্ধে এই কস্ট ইম্পোজ একটি যুগান্তকারী পদক্ষেপ। এই কারণে বলি, আমাদের দেশে মামলা এত বেশি শুধু কস্ট ইম্পোজ না করার কারণে। যে কেউ এসেই মামলা করে, যে কেউ এসেই একজনকে হয়রানি করে। সুতরাং কস্ট ইম্পোজের মাধ্যমে সেদিন আপিল ডিসমিস করে। আপনারা নিউজ করেছেন এই হরেনচন্দ্র নাথের 40 বছরের অবসান। উনি বাসের কন্ট্রাক্টরে, বাসের অফিসে টিকিট বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করেছে। আদালতকে আমরা এও বলেছি যে সমস্ত জায়গা জমি ওনার ঘর বাড়ি বিক্রি করে এই মামলা উনি চালিয়েছেন, যার কারণে 20 লাখ টাকা কস্ট ইম্পোজ করা হয়েছে। সেই কস্টের এগেনিস্টে রিভিউ ফাইল করেছে সোনালী ব্যাংক আরেকটা হয়রানি করার জন্য। আজকে মহামান্য অ্যাপিলেট বিভাগ সব শুনে ওই রিভিউ ডিসমিস করে ওনাদের আগের অ্যাপিলেট ডিভিশনের আদেশ ওই 20 লাখ টাকার কস্ট বহাল রেখেছে। সুতরাং সোনালী ব্যাংক ওনাকে 20 লাখ টাকা দিলে ক্ষতিপূরণ বাবদ, এবং এর ফলে উনি যে ওনার চাকরির দায় দালা নিয়ে রিট পিটিশন করেছে হাইকোর্টে, ওই মামলাও চলতে আর কোনো বাধা রইল না। আজকে এই কারণে এটি যুগান্তকারী। বাংলাদেশে কস্ট ইম্পোজের ঘটনা খুব কম। আমরা লয়ার হিসেবে দাবি করে এসেছি যে কস্ট ইম্পোজের মাধ্যমে যারা অহেতুক মানুষকে হয়রানি করে, সিটিজেনকে হয়রানি করে, তাদের কর্মচারীদেরকে হয়রানি করে, তাদের বিরুদ্ধে কস্ট ইম্পোজ করলে মামলার জট কমবে, মামলা কম হবে এবং এই কস্ট ইম্পোজের মাধ্যমে রুল অফ ল আপগ্রেড হবে। আমি আইনজীবী হিসাবে মনে করি আমাদের আজকের এই যুগান্তকারী আদেশের মাধ্যমে সোনালী ব্যাংক সহ সংশ্লিষ্ট যারা যারা আছেন, যারা প্রচুর ক্ষমতা নিয়ে থাকেন, তাদের নিরীহ কর্মচারীদেরকে সিরিজ কেস দিয়ে হয়রানি করেন, সেটিরও একটি অবসান হবে এবং সেটি অবসান হওয়ার জন্য এই আদেশ অনেক কার্যকর ভূমিকা পালন করবে। হরেনচন্দ্রনাথের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সিরিজ অফ নিউজ করেছেন তার দুঃখ দুর্দশা বর্ণনার কথা বলে, এবং আপনাদের মাধ্যমে এই মামলাটি প্রবণ করে আমি একটু প্রশান্তি পাচ্ছি এবং আমি মনে করি রুল অফ ল আপনাদের সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই সূচকটা একটু বাড়বে এবং এটি যদি চলমান থাকে তাহলে আমাদের এই রুল অফ ল এর যে ঘাটতি সেটা পূরণ হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।